ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব ফোর টেকিং ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন। তো দেখুন, একটি ফোর টেকিং ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো এই মাপগুলোকে আমাদের সবার প্রথমে সূত্রের মধ্যে সাজিয়ে নিতে হবে। সূত্রের মধ্যে সাজিয়ে নিলে আমাদের ড্রয়িংটি করতে কিন্তু খুব সহজ হয়ে যায়। তো আমি এখানে খুব সহজভাবে কিন্তু সূত্রের মাধ্যমে দেখিয়েছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনারাও কিন্তু এই সহজ নিয়মে যে কোনো সাইজের জন্য কিন্তু এই ফোর টেকিং ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি একটি সাইজের জন্য দেখিয়েছি। আপনারা এই একটি সাইজের জন্য কিন্তু দেখলে যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারবেন। তো এখানে আমি 38 সাইজের জন্য কিন্তু দেখিয়েছি। তো দেখুন, এখানে 38 সাইজের জন্য একটি ফোর টেকিং ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো এখানে আমি আমার কাস্টমারের মাপ অনুযায়ী, সূত্র অনুযায়ী কিন্তু সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও কিন্তু এই সহজ নিয়মে যে কোনো সাইজের জন্য কিন্তু এই ফোর টেকিং ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি এখানে কিভাবে ড্রয়িংটা করেছি এবং কিভাবে সূত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনাদের সমস্তটা দেখাবো। তো দেখুন, সবার প্রথমে আমাদের একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কিন্তু সবার প্রথমে মাপগুলো নিতে হয়। তো দেখুন, এখানে আমি কি মাপ নিয়েছি। এখানে আমি নিয়েছি ঝুলের মাপ নিয়েছি, ছাতির মাপ নিয়েছি। তো এখানে আমার ঝুলের মাপ আছে 15 ইঞ্চি, তো ছাতির মাপ আছে 38 ইঞ্চি, পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, মোহরা আছে 15 ইঞ্চি, কোমর আছে 32 ইঞ্চি। এই মাপগুলোকে আমি, এই কাস্টমারের মাপ এগুলো, তো এই মাপগুলোকে দেখুন সরাসরি কিন্তু নেওয়ার পরেই কিন্তু মাপগুলো আমি সূত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি মাপগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সূত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমার ঝুলের মাপ আছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চির সঙ্গে আমি সরাসরি কিন্তু 1.5 ইঞ্চি প্লাস করে দিয়েছি। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু একই নিয়ম হবে। ঠিক আছে, কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু ঝুলের সঙ্গে 1.5 ইঞ্চি, আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। ঠিক আছে, প্রত্যেক সাইজের জন্য কিন্তু এটা আমাদের নিতে হয় সেলাই মার্জিন। তো আমি এখানে 15 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করেছি, তাহলে আমার এখানে হয় 16.5 ইঞ্চি। এটাই কিন্তু সূত্র। ঠিক আছে, এটাই কিন্তু সূত্র। আমাদের ঝুলের সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। এবার চলে আসি ছাতির মাপ। তো ছাতি আছে আমার এখানে 38 ইঞ্চি। 38কে আমি সরাসরি 4 দিয়ে ভাগ করেছি, তাহলে আমার এখানে হয় 9.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, তাহলে এখানে আমার হয় 11 ইঞ্চি। তাহলে আমার এখানে কিন্তু বেরিয়ে গেল 11 ইঞ্চি ছাতির মাপ। এবার দেখুন পয়েন্টের মাপ। তো এই ফোর টেকিং ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পয়েন্টের মাপ প্রয়োজন। তো আমি এখানে পয়েন্টের মাপ নিয়েছি কাস্টমারের 9.5 ইঞ্চি। তো এরপরে দেখুন 1.5 ইঞ্চি আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তাহলে আমাদের পয়েন্টের সঙ্গে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য নিতে হবে। ঠিক আছে, তো এবার দেখুন মোহরার মাপ। তাহলে মোহরা আছে আমার এখানে 15 ইঞ্চি, তাকে আমরা দুভাগ করলে হয় 7.5 ইঞ্চি। আবার 7.5 থেকে আমাদের 1 ইঞ্চি মাইনাস করলে হয় মোহরার মাপ। তাহলে দেখুন, এখানে আমাদের 6.5 ইঞ্চি কিন্তু মোহরার মাপ। এটা কিন্তু আমাদের মোহরার মাপ বলতে এটা আমাদের মোহরার লাইনের মাপ। ঠিক আছে, আমি যখন ড্রয়িংটি করব আপনাদেরকে বুঝিয়ে দেবো। এবার দেখুন কোমরের মাপ। কোমরের মাপ আছে আমার এখানে 32 ইঞ্চি। 32কে সরাসরি 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। তো দেখুন, এখানে কিন্তু আমি 8 ইঞ্চির সঙ্গে আমাদের এখানে দেখুন 9.5 ইঞ্চি হয়েছে। আরও এখানে যে 1 ইঞ্চি প্লাস করেছি, এটা কিন্তু আমাদের পেছনের জন্য। পেছনে কিন্তু আমাদের কোমরের টেকিং দিতে হয়। সামনে কিন্তু আমাদের টেকিং ব্লাউজের ক্ষেত্রে টেকিংও দিতে হয়। তো এখানে কিন্তু আমি 1 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, তো এবার দেখুন আমি কিভাবে ড্রয়িংটি করেছি দেখুন। তো দেখুন, সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে। তো আমাদের দেখুন এখানে আমাদের ঝুলের মাপ নিতে হবে এবং আমাদের ব্লাউজ কাটিং করার আগে কিন্তু কাপড়টিকে 2 ভাঁজে কাটিং করতে হয়। ব্লাউজ কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু 2 ভাঁজে কাটিং করতে হয়।
তো দেখুন এখানে আমাদের ঝুলের মাপ আমাদের নিতে হবে। তো ধরে নিন এখান থেকে এখান পর্যন্ত আমার ঝুলের মাপ হয়েছে 16.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে এই পর্যন্ত আমার ঝুলের মাপ বেরিয়েছে। ঠিক আছে, ঝুলের পর থেকে কিন্তু আমাদের নিতে হয় পুটের মাপ। তো পুট আছে দেখুন এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ আমার বেরিয়েছে এখানে 6.5 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি পুটের মাপটা 6.5 ইঞ্চি নিয়েছি। এবার চলে আসি আমাদের মোহরার মাপ। মোহরাটা আমাদের নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমার পুটের মাপ নেওয়া ছিল নি। তো পুটের মাপ ছিল 13 ইঞ্চি, 13কে দুভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো দেখুন 6.5 ইঞ্চি আমার পুটের মাপ নিতে হয়েছে। তো এখান থেকে এখান পর্যন্ত পুটের মাপটা আমার 6.5 ইঞ্চি। তো আমাদের পুটের পরে নিতে হয় মোহরার মাপ। তো দেখুন মোহরার মাপ কিন্তু আমাদের ঠিক এখান থেকে এখান পর্যন্ত নিতে হবে 6.5 ইঞ্চি। তো ঠিক আছে, এবার আমাদের এইখান থেকে যে মোহরার মাপটা নিয়েছি এর ঠিক এই দাগের ঠিক মিডিল থেকে কিন্তু আমাদের এই 1.5 ইঞ্চিতে আমাদের এই কোণ থেকে 1.5 ইঞ্চিতে আমাদের পেছনের শেপটি দিতে হয়। পেছনের যে মোহরা শেপটি হয় আমাদের 1.5 ইঞ্চিতে এই মোহরা শেপটি দিতে হয়, তবে কিন্তু আমরা অরিজিনাল মোহরাটা এভাবে রাউন্ড করে পেয়ে যাব। ঠিক আছে, তো এবার চলে আসি মোহরার পরে আমাদের নিতে হয় ছাতির মাপ। তো ছাতি দেখুন আমাদের এখানে ছাতির মাপ আছে 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তো ধরে নিন আমার এখান থেকে ঠিক এখান থেকে আমার এখান পর্যন্তর মাপটা হয়েছে 9.5 ইঞ্চি, আরও এখান থেকে এই পর্যন্ত হয়েছে এক্সট্রা মার্জিন। ঠিক আছে, পরে কখনো লুজ করার জন্য আমাদের এটা নিতে হবে। তো এখানে দেখুন আমি বক্স করে দিয়েছি, এখানে আমাদের 1.5 ইঞ্চি। ঠিক আছে, এক্সট্রা আমাদের 1.5 ইঞ্চি। তো এখানে আমি লিখে দিচ্ছি 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা। ঠিক আছে, এবার আমাদের চলে আসি কোমরের মাপ। তো কোমরের মাপ আমাদের কত আছে? কোমরের মাপ আছে 32 ইঞ্চি। 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো ধরে নিন আমাদের ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটা হবে 8 ইঞ্চি, আরও এখান থেকে এইটুকু আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি। ঠিক আছে, এই যে বক্সের মধ্যে লেখা আছে এটাই কিন্তু আমাদের কোমরের মাপ। এবার দেখুন কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি কোমরের 1/4। কোমরের 4 ভাগের 1 ভাগ নিতে হবে, তার সঙ্গে 1 ইঞ্চি নিতে হবে এই যে টেকিনের জন্য, আরও 1.5 ইঞ্চি নিতে হবে এক্সট্রা। ঠিক এই যে এক্সট্রা যে এটা নিয়েছি এটার কথা বলা হয়েছে। আর এই 1 ইঞ্চিটা নিয়েছি আমাদের টেকিনের জন্য। আর 1/4 বলতে কোমরের মাপ যা থাকবে তার 4 ভাগের 1 অংশ, অর্থাৎ এখান থেকে আমাদের এখান পর্যন্ত যে ফিটিংস মাপটা সেটার কথা বলা হয়েছে। বোঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি গলা চওড়া এবং গলার লম্বা। যেহেতু এখানে আমাদের 38 সাইজ ব্লাউজ হচ্ছে তার জন্য আমাদের গলার চওড়াটা নিতে হবে 2 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, 2 ইঞ্চি 2 সুতে আমাদের কিন্তু গলা চওড়াটা নিতে হবে। এবার দেখুন গলার লম্বা আছে 9 ইঞ্চি। তো পেছনের গলা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে কিন্তু দেখিয়েছি, আপনারা চাইলে ডিজাইন গলা করে নিতে পারেন। তবে এই রাউন্ডের ভেতরেই কিন্তু এই যে গলার মধ্যেই কিন্তু আপনাদের যে কোনো ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এই বক্সের মধ্যেই কিন্তু আপনাদের ডিজাইনটি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন পেছন পার্টটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। ঠিক আছে, এবার চলে আসি আমাদের সামনের অংশে। তো দেখুন সামনের অংশে আমাদের নিতে হবে ঝুলের মাপ এবং তার সঙ্গে আমাদের সেলাই মার্জিনও এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, তো এবার দেখুন আমাদের ঝুলের মাপ যা হবে তাই নিতে হবে এবং তার সঙ্গে এক্সট্রা আমাদের মার্জিন নিতে হবে। এবার আমাদের এই সাইড থেকে কিন্তু যেহেতু এটা সামনের পার্ট, আমাদের সামনের অংশে কিন্তু হুপ আর হুপের ঘর হয়। তো তার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে। এটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, আপনারা চাইলে হাফ ইঞ্চিও নিতে পারেন। এটা কিন্তু আমাদের হুপ আর হুপের ঘরের জন্য। তো আমি এখানে লিখে দিয়েছি দেখুন, এই যে এখানে লিখে দিয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি প্রত্যেকটা মাপ অনুযায়ী কিন্তু লিখে দিয়েছি কোন জায়গায় কতটা মাপ নিতে হবে। তো দেখুন এখানে আমাদের যে এক্সট্রা বেশি নেওয়া হয়েছে ঠিক হাফ ইঞ্চি বেশি করে নেওয়া হয়েছে, কারণ এটা আমাদের নেওয়ার কারণ হলো আমাদের হুপ আর হুপের ঘরের জন্য আমাদের কাপড়টি এক্সট্রা নিতে হয়। ঠিক আছে, আমরা যদি মাপ অনুযায়ী যদি করি তাহলে কিন্তু আমাদের হুপের ঘরটা যদি করে নিই তাহলে কিন্তু আমার কাপড়টা ছোট হয়ে যাবে। তো তার জন্য আমাদের সেলাইয়ের জন্য আগে থেকে 2 সুত বা হাফ ইঞ্চি আপনারা যেমন সেলাই মার্জিন রাখতে চাইবেন সেই মতো কিন্তু
প্রথমেই নিয়ে নেবেন। ঠিক আছে, এবার চলে আসি আমাদের পুটের লাইনে। তো আমাদের পুটের সঙ্গে আমাদের দেখুন পুটের মাপটা আমাদের ঠিক এখান থেকে নিতে হবে। আমাদের এখান থেকে দেখুন এখানে পুটের হাফ, এই যে দেখুন পুটের হাফ কত বেরিয়েছে, 6.5 ইঞ্চি। তাহলে আমাদের 6.5 ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটা নিতে হবে, 6.5 ইঞ্চি। এবার নিতে হবে আমাদের মোহরার মাপ। ঠিক এখান থেকে আমাদের এই মিডিলে এই যে দাগটা আছে, এই সোজা দাগটা কিন্তু আমাদের নিতে হবে 6.5 ইঞ্চি। ঠিক আছে, এবার এই যে দাগটা এসেছে এই দাগের ঠিক মিডিল থেকে কিন্তু আমাদের ঠিক এই কোণ থেকে 1 ইঞ্চি নিয়ে এই রাউন্ড শেপটা দিতে হবে সামন পাটের তালপাতের জন্য। ঠিক আছে, তো সামন পাটে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চিতে তালপাত শেপ দিতে হয়। ঠিক আছে, এবার চলে আসি ছাতির অংশে। তো ছাতির মাপ দেখুন এখান থেকে এই পর্যন্ত আমাদের ছাতির 4 ভাগের 1 অংশ। এখানে দেখুন আমি লিখে দিয়েছি ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে এখান পর্যন্ত আমাদের 1/4 ছাতির মাপ যা থাকবে তাকে 4 ভাগ করে তার 1 অংশ নিতে হবে, তার সঙ্গে 1.5 ইঞ্চি নিতে হবে এক্সট্রা, আরও 1/2 ইঞ্চি নিতে হবে ঠিক এখান থেকে আমাদের একটা টেকিং হওয়ার জন্য। ঠিক আছে, তো আশা করি আপনারা ছাতির মাপটা বুঝতে পেরেছেন। এবার চলে আসি কোমরের অংশে। তো কোমরের মাপ আমাদের নিতে হবে, কোমরের 4 ভাগের 1 ভাগ নিতে হবে, আরও এখানে এই যে টেকিনের জন্য 1 ইঞ্চি নিতে হবে, আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, এবার চলে আসি আমাদের এই খাপের অংশগুলো। ঠিক সামনে আমাদের যে খাপগুলো নিতে হয়, এই যে টেকিনের মাপগুলো, এই টেকিনের মাপগুলো ঠিক মতো নিলেই কিন্তু আমাদের তবেই কিন্তু খাপের অংশটা তৈরি হবে। এখানে তবেই কিন্তু খাপের অংশটা টেকিন দিয়েই আমাদের খাপের অংশটা রেডি হবে। তো দেখুন আমাদের এই খাপের অংশের জন্য নিতে হবে প্রথমে ঠিক এই কাঁধের এখান থেকে পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ দেখুন এখানে আমার 9.5 ইঞ্চি হয়েছে, তো 9.5 ইঞ্চি নিয়েছি। এর সঙ্গে কিন্তু অবশ্যই সেলাই মার্জিন অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখুন ঠিক এখান থেকে দেখিয়েছি ছাতির এখান থেকে কাঁধের এখান থেকে কিন্তু আমাদের ফিতে ধরে ঠিক যেখানেই 9.5 ইঞ্চি হবে সেখানেই 9.5 ইঞ্চি নিতে হবে, আরও তার সঙ্গে 1/2 ইঞ্চি নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রেই কিন্তু কম্পালসারি। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিয়েছি যে পয়েন্টের মাপ আমার এখানে আছে 9.5 ইঞ্চি। ঠিক এই যে মিডিলটা, এই মিডিলটাই কিন্তু পয়েন্টের মাপ। এবার এটা তো পয়েন্টের লম্বার মাপ গেল। পয়েন্টের চওড়ার মাপটা আমরা কী হিসেবে নেব, ছাতির 1/10। ছাতির মাপ যা থাকবে তাকে 10 ভাগ করে তার 1 অংশ নিতে হবে এই সাইডের মাপ, পয়েন্টের সাইডের মাপ। আর এর টেকিনের মাপটা হবে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি, আপনারা যেমন টেকিন রাখতে চাইবেন তেমন টেকিনটা দেবেন। তো আমি এখানে প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে দেখিয়েছি। ঠিক আছে, যেহেতু এটা 38 সাইজ, তো তার জন্য কিন্তু আপনারা 1 ইঞ্চিও নিতে পারেন, 1/2 ইঞ্চিও নিতে পারেন। এইখানে টেকিনটা দিতে হয় বেস্টের সাইজ অনুযায়ী। ঠিক আছে, তো আপনারা 2 সুত নিয়েও করতে পারেন, তবে আপনাদের দেখে নিতে হবে বডির মাপ অনুযায়ী কিন্তু টেকিনের মার্জিনগুলো দিতে হবে। এবার দেখুন এই যে টেকিনের এই দূরত্বটা কতটাই নেব, টেকিনের দূরত্বটা কিন্তু প্রত্যেকটা বডি অনুযায়ী নিতে হবে। 38 সাইজ হলে যদি তার বডির অংশটা একটু ভারী হয় তখন কিন্তু আমরা 2 ইঞ্চি নেব। ঠিক আছে, যদি একটু ছোট হয় তখন কিন্তু আমরা 1.5 ইঞ্চি নেব। তো ঠিক এইটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে বেস্টের সাইজটা কেমন আছে। ছোট হলে 1.5 ইঞ্চি নিতে হবে, একটু বেশি ভারী হলে তখন আমাদের 2 ইঞ্চি নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের ঠিক কম বেশি করে নিতেই হবে। 36 সাইজ 32 সাইজ যেমনই সাইজ হোক না কেন তার বেস্টের সাইজটা কেমন হচ্ছে সেই বুঝেই কিন্তু আমাদের এই দূরত্ব টেকিনগুলো দিতে হবে। তো প্রত্যেকটা টেকিনের দূরত্ব হবে 2 ইঞ্চি। এখানে যেহেতু আমার 38 সাইজ আমি দেখিয়েছি, 38 সাইজের জন্য কিন্তু 2 ইঞ্চিতে আমাদের প্রত্যেকটা টেকিনের মাপ দিতে হবে। ঠিক এই টেকিন থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এইভাবে কিন্তু আমাদের নিতে হবে। যেহেতু এটা 38 সাইজ তার জন্য আমি 2 ইঞ্চি নিয়ে দেখিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখুন এই যে এখান থেকে এই যে পয়েন্ট করেছি, এই যে আমাদের পয়েন্টের যে অংশ ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি দূরে আমাদের
2 ইঞ্চি দূরে ঠিক এখান থেকে সেলাইটা এসে ঠিক এই 2 ইঞ্চি পর্যন্ত আমাদের প্রথমেই কিন্তু এই যে দাগগুলো নিয়ে নিতে হবে। 2 ইঞ্চি মেপে মেপে ফিতে দিয়ে আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে, যে পয়েন্টের দূরত্বটা কতটাই আসছে, সেই বুঝেই কিন্তু আমাদের এই টেকিংটের মাপটা নিতে হবে। তো বন্ধুরা, ফোর টেকিং ব্লাউজ কিন্তু খুবই সহজ, একটু বুঝে নিলে কিন্তু খুবই সহজ। তো আমাদের ঠিক এখান থেকে পয়েন্টের মাপ যেখানেই শেষ হবে এটা কিন্তু পয়েন্টের লম্বার মাপ। তো এর পাশের মাপটা আমরা ছাতির 4 ভাগে 10 ভাগের 1 ভাগ নেব। 10 ভাগ ছাতির মাপ যাই থাকবে তাকে 10 ভাগ করব, তার 1 অংশ আমরা সাইডে নেব এবং এখান থেকে এখানে সোজা করে আমাদের এ দাগটাকেও নিতে হবে। ঠিক এখানের দূরত্বটা যা হবে এখান থেকে এখানের দূরত্বটাও কিন্তু সেম একই হবে, ঠিক আছে। আর এই টেকিনের মাপগুলো কিন্তু আমরা 2 সুত 2 সুত করে সাইডে নিয়ে নেব, ঠিক আছে। তো আমি এখানে 2 সুত 2 সুত করে নিয়েছি, আপনারা চাইলে 1 ইঞ্চিও টেকিনের এই সেলাই মার্জিনটা রাখতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে দেখুন এখানের মাপটা আমাদের ঠিক বগলের ঠিক মিডিল থেকে আমাদের এই এদিকে 2 সুত আর এদিকে 2 সুত নিয়ে কিন্তু ঠিক এইভাবে হাফ ইঞ্চিতে আমাদের টেকিংটা দিতে হবে। আর এই নিচ থেকে ঠিক একটু কোণা করে দেখুন আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে কোণা করে আমাদের এই শেপটাকেও ঠিক এইভাবে টেকিংটা দিতে হবে। প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম হবে, সূত্র কিন্তু একই থাকবে। এখানে যা যা সূত্র আমি দেখিয়েছি সমস্ত সূত্র কিন্তু একই থাকবে। যদি কিছু চেঞ্জ হয় আপনাদের এই মাপের চেঞ্জগুলো হতে পারে। এখানে ঝুলের জায়গায় আপনার ঝুল যদি এখানে আমার ঝুল আছে 15 ইঞ্চি, আপনাদের হতে পারে 16 ইঞ্চি। এখানে ছাতি আছে আমার 38 ইঞ্চি, আপনাদের হতে পারে 40 ইঞ্চি, 36 ইঞ্চি বা 32 ইঞ্চি, এটা চেঞ্জ হতে পারে। যাই হবে না কেন তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। এটা কিন্তু সূত্রটা কিন্তু একই থাকবে। যদি পরিবর্তন হয় এই মাপগুলো পরিবর্তন হবে। প্রত্যেকটা সাইজের জন্য মাপ কিন্তু একই হয় না, ঠিক আছে। আমি এখানে 38 সাইজ দেখিয়েছি, এবার আপনাদের বডি অনুযায়ী কিন্তু এই মাপগুলো নিতে হবে এবং সূত্রের মধ্যে ঠিক এই একই নিয়মে কিন্তু সাজিয়ে নিতে হবে, তবে কিন্তু আপনাদের ড্রয়িংটি করতে খুবই সহজ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখুন ব্লাউজে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি করে আমাদের ডাউন দিতে হয়, তবে কিন্তু আমাদের ফিটিংসটা খুব সুন্দর হয়। তো আমি এখানে দেখুন হাফ ইঞ্চিতে ডাউন দিয়ে দেখিয়েছি। আপনারা কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি করে টেকিং দিয়ে দেবেন, ডাউন দেবেন। ডাউনটা দিলে কিন্তু ব্লাউজের কাঁধের যে অংশটা নেমে আসে না, খুব সুন্দরভাবে ফিটিংসটা হয়। তো তার জন্য কিন্তু হাফ ইঞ্চি করে আপনারা এই ডাউনটা দিয়ে দেবেন। আশা করি ব্লাউজটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নেক্সট ভিডিওতে এর পেপারে কাটিং করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে আরও সহজ হয়। তো বন্ধুরা, এখানে কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে আবারও কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।